নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের বাড়িতে দেখবেন বা মা, ভাই, বোন সবাই একসঙ্গে বাস করি। সেরকম আমাদের সমাজেও দেখবেন বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ কাজ করে। কিছু কিছু মানুষের মনে হিংসা আছে যে আমি বেশি কাজ করি, আমাকে দেওয়ার বেলায় কম দেয়, খেতে দেওয়ার কম খেতে দেয়। যেমন হাত বলছে আমি না থাকলে মুখে খাবারই উঠবে না, আমি আছি বলি পুরো শরীরটা চলছে। মুখ বলছে তাই নাকি রে, আমি না মুখটা নাড়লে খাবারটা যাবে কি করে। মাথা বলছে বাবা, আমি যে ব্রেন খাটিয়ে খাবারটা নিয়ে আসছি, টাকা পয়সা নিয়ে আসছি, তবে তো খাবারটা আসছে, বেশ তো তোমরা। আবার চোখ বলছে ছি 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 ছি, আমার কথা একবার ভাবলে না, আমি যদি খাবারটা ঠিক মতো ভালো না নিয়ে আসি, যদি কাঁকড় থাকে ওতে, তাহলে কাঁকড় খেতে পারবে তো কোথা থেকে খাবারটা আসবে আমি যদি ঠিক মতো না দেখি। তোমরা আমার কথাটা ভুলে যাচ্ছ। পা বলছে বাবা, আমি পায়ে হেঁটে সারা শরীরটা বয়ে নিয়ে যাচ্ছি, আমার কোনো কদর নেই, আমার কোনো দাম নেই। আমি সবাইকে পায়ে সারাদিন বইছি, এখান খাবারের জন্য এখান সেখান নিয়ে যাচ্ছি, আমি না থাকলে চলবে না। ঠিক সেই রকম আমাদের বাড়িতেও তাই। ও বলে আমি বেশি খাটি, আমি বেশি রোজগার করি, আমার সেরকম মূল্যায়ন হয় না। এ বলে আমাদের সমাজেও তাই। দেখবেন স্কুলে যাবেন, কোনো শিক্ষক বলে আমি বেশি খাটি, ছেলেদের প্রতি ভালোবাসা আমার বেশি, আমি মনোযোগ দিয়ে পড়াই, বাকি সব টিচাররা পড়ায় না। আবার আপনি একটা হসপিটালে যাবেন, দেখবেন কোনো নার্স বলছে আমি না থাকলে চলবেই না, আমি প্রচুর সেবা শুশ্রূষা করি, আমার মতো কেউ করে না, বাকি সবাই ফাঁকি দেয়। তো এরকম একটা ছোট্ট গল্প বলি। একবার গৃহস্থে একটা কুকুর, সে বলছে আমাকে সারাদিন বেঁধে রাখে, টাইমে দুটো খেতে দেয়, তাও আমার পছন্দের মতো খাবার হয় না, দেয় না। আবার সারা রাত বাড়ি পাহারা দিতে হয়, ইচ্ছা মতো ঘুরতে পারি না, বেঁধে রেখে দেয়। এ জীবন আমার ভালো না, আমি কোনো দিন যদি ফাঁকা পাই পালাবো। তা একদিন চেন খোলা পেয়েছে, পালাচ্ছে। তো যেতে যেতে মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ আর নেই কো মানুষ। তো এরকম মনের দুঃখে গান করতে করতে যাচ্ছে, পথে যেতে যেতে একটা বিড়ালের সঙ্গে দেখা হলো। বিড়ালটা এক জায়গায় চুপ করে বসে রয়েছে। কুকুর বলছে কী হলো তোমার, চুপ করে বসে রয়েছো, ভয় পাচ্ছ না? বলছে আর বলো না, আমি একটা গৃহস্থের বাড়িতে থাকি, তো উচ্ছিষ্ট খাবার দেয়, কোনো দিন দেয়, কোনো দিন দেয় না, বেশি হলে দেয়। তাও আমি যদি খিদের জ্বালা সহ্য করতে না পেরে পেথে উল্টে বা চাপা দেওয়া জিনিস উল্টে যদি খাই, আমাকে মারধর করে, পিটাই করে। আমি এখানে থাকবো না, আমি পালাবো জঙ্গলে। বলছে ঠিক আছে, আমারও তো ওই একই অবস্থা, চলো আমরা দুজনে পালাই। তো একজন থেকে দুজন হলো, কুকুর বিড়াল হলো। কুকুর বিড়াল দুজনে হাঁটছে জঙ্গলের দিকে, হাঁটতে 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 তারপর দেখছে না একটা গাধা, সে পিঠে করে মাল বোঝাই নিয়ে যাচ্ছে। যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, বলছে তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা জঙ্গলে চলে যাচ্ছি, এরকম গৃহস্থের বাড়িতে আমাদের প্রচুর খাটায়, আমরা থাকবো না, স্বাধীন হব,
জঙ্গলে যে যেমন খুশি জীবনযাপন করে শুনেছি, পালাচ্ছি আমরা। বলছে আমিও তো তাই, আমি দিনরাত পরিশ্রম করি, আমার পিঠে প্রচুর বোঝা চাপায়, মানুষ যদি আমার পা গর্তে পড়ে যায়, না উঠতে পারি, আমাকে মারে চাবুক দিয়ে। দেখো না দাগ হয়ে গেছে। কুকুর দেখলো সত্যিই তাই, বললো ঠিক আছে চলো। 3জন হলো, গাধাও যাচ্ছে। তাহলে কুকুর, বিড়াল, গাধা জঙ্গলের দিকে যাচ্ছে একসঙ্গে। যেতে যেতে দেখছে একটা গরু বাঁধা রয়েছে, হাঁ করে ওদের দিকে তাকিয়ে রয়েছে করুণ দৃষ্টিতে। বলছে কী হলো, তুমি আমাদের তাকিয়ে রয়েছো? বলছি তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা জঙ্গলে যাচ্ছি, এরকম মানুষের অত্যাচার আর সহ্য হচ্ছে না, আমাদের প্রচুর খাটায়, ইচ্ছা মতো খাটায়, অথচ সেরকম খাবার দাবার দেয় না। তো গরু বলছে আমারও তো তাই ভাই, দেখো না দুধ দেওয়া যদি বন্ধ করি তাহলে আমাকে সেদিন খেতে দেবে না, যদি দুধ কম হয় কোনো দিন আমাকে মারে, হ্যাঁ, আর যখন দুধ দেবো তখন খেতে দেবে, দুধ কম হয়ে গেলেই আমার খাওয়া বন্ধ করে দেয়, আমাকে খেতে দেয় না, এই ব্যাপার। বলছে ঠিক আছে তুমি তাহলে আমাদের সঙ্গে যাবে? বলছে হ্যাঁ চলো। যাচ্ছে। এবার কুকুর, বিড়াল, গাধা আর গরু একসাথে যাচ্ছে। যেতে যেতে খানিকটা যাওয়ার পর দেখলো যে একটা মোষ দাঁড়িয়ে আছে। বলছে কী হলো ভাই? বলছি দেখো না, এই ছাওয়ায় দাঁড়িয়ে রয়েছি, গাছের ছাওয়ায়, তো আমাকে সারাদিন চষাচ্ছিল, তো রোদে আলা হয়ে গেছি, বসে পড়েছি, আর প্রচণ্ড মারছে আমাকে, আমি দড়ি ছেড়ে চলে এসেছি, গাছের তলায় বসে রয়েছি। তো তোমরা কোথায় যাবো? হচ্ছে আমরা জঙ্গলে যাচ্ছি, আর আমাদেরও ওই একই কেস, আমাদের না খাটতে পারলে প্রচুর মারে, গৃহস্থ মানুষ। বলছি তাহলে তোমাদের সঙ্গে আমিও চলে যাব। মাছ যাচ্ছে। তাহলে কুকুর, বিড়াল, গাধা, গরু, মোষ সবাই মিলে জঙ্গলে যাচ্ছে। জঙ্গলের দিকে যেতে 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 গভীর জঙ্গলে পৌঁছে গেছে যখন, একটা জঙ্গলি ওই মোষ তাদের দিকে দেখতে পেয়েছে। বলছি দেখছি মনে হচ্ছে এরা গ্রাম থেকে এসেছে। বলছি তোমরা কোথা থেকে এসছো? বলছে আমরা গ্রাম থেকে এসেছি। বলছে হ্যাঁ তোমাদের দেখি মনে হচ্ছে তোমরা গ্রাম থেকে এসছো, কিন্তু কেন এসছো? এইখানে থাকতে পারবে না তো? বলছে কেন, এখানে সবাই থাকে, আমরা থাকতে পারবো না কেন? বলছে না তো। তারপরেই কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে একটা হরিণকে একটা বাঘ তাড়া করছে এবং তাড়া করে খাচ্ছে। বলছে ওটা কি হচ্ছে? বলছে ওই বাঘ হরিণকে খাচ্ছে। এখানে কে কতক্ষণ বাঁচবে, কে কালকে সূর্য দেখবে, এটা কেউ বলতে পারে না। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছি তোমরা তো গ্রাম থেকে এসেছো, তোমরা এখানে চালচলন কিছুই বোঝো না, তো আমরা এখানেই জন্ম হয়েছে আর এখানেই আছি, আমরা এখানে ছোটোবেলা থেকে লড়াই করে আছি, কোন জন্তু কখন বেরোয়, কখন ওত পেতে বসে থাকে, কীভাবে কোথায় বসে থাকে আমরা সবাই জানি, কোনখানে থাকে। তোমরা তো কিছুই জানো না, তোমাদের জীবন কালকেই হয়তো শেষ হয়ে যাবে, কি এক্ষুনি শেষ হয়ে যাবে, তোমরা পালাও। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে কী বলছো গো? তারপর তারা হাঁটতে হাঁটতে একটুখানি এসে দেখছে এক জায়গায় রক্ত। বলছে এটা কিসের রক্ত? বলছে এইমাত্র একজনকে মেরেছে, ভাল্লুককে মেরে খেয়ে ফেলেছে। বলছে কী বলছো গো, এরকম ব্যাপার? বলছে হ্যাঁ, এখানে লড়াই করে বাঁচতে হয়, এখানে জীবনের কোনো গ্যারান্টি নেই, কে কখন কাকে ঘাড় মুটকি খেয়ে নেবে কিছুই বলা যায় না। বলছে তাহলে কি করা যায়? বলছে তোমরা এই সোজা চলে যাও ওই নদীর কাছে গিয়ে চলে যাও, ওইখান থেকে তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে আস্তে আস্তে মাঝে মধ্যে জঙ্গলে আসবে, জঙ্গলি স্বভাবটা তৈরি করবে, গ্রাম্য স্বভাব ছেড়ে তবে এখানে টিকতে পারবে, আর নালে যেমন ছিলে তেমন চলে যাও। এবার ওদের তো শুনে ভয়ে হাত কাঁপছে, সবাইকার হাত পা কাঁপতে আরম্ভ করে দিয়েছে।
কুকুরের, বিড়ালের, গরুর, গাধার। তারপর ওরা এগিয়ে গেল, যেতে যেতে দেখছে না একটা নদীর গায়ে যেই গেছে, দেখছে না একটা মোষ জলে নেমেছিল জল খেতে, তার পিছন দিকটা কুমিরে ধরে কামড়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছে। আর তবুও সে মোষটা উপর দিকে ওঠার চেষ্টা করছে। বলছে এটা কি হচ্ছে? বলছে এই তো এরকমই এই ব্যাপার, এই জলে কুমিরটা ওকে ধরেছে, ও ওঠার চেষ্টা করছে, হ্যাঁ, আর অর্ধেকটা পিছন দিকটা খেয়ে নিয়েছে, তবুও বাঁচার জন্য চেষ্টা করছে। বলছে ছি ছি ছি, এরকম অবস্থা। আরও তো ভয়ে ওরা সবাই কাঁপতে আরম্ভ করে দিয়েছে। ওরা আস্তে 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 কী করবে, যে গ্রামের রাস্তা ধরে যে যার ছুটে পালিয়ে চলে এলো। তো আমাদের বাস্তব জীবনেও তাই, যে আমরা মনে করি আমরা প্রচুর পরিশ্রম করছি, আমাকে ছাড়া চলবে না। অনেকেই ভাবি যে আমার অবদান সবচেয়ে বেশি, কিন্তু না বন্ধু, সবাই এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, এই সমাজের বেঁচে থাকতে গেলে আমাদের মিলেমিশে সবাই সবাইকার দরকার। যেমন আমাদের দুটো চোখের দরকার, যেমন আমাদের মাথার দরকার, যেমন হাতের দরকার, পায়ের দরকার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের যেমন দরকার, সেরকম আমাদের সমাজে সব কিছুরই দরকার আছে। কেউ মনে মনে ঈর্ষা করলে হবে না যে আমি বেশি খাটি, আমি বেশি পরিশ্রম করি। হ্যাঁ, হয়তো হবে একদিন কেউ বেশি পরিশ্রম করছে, বা কয়েকদিন সে বেশি পরিশ্রম করছে, অন্য যে কম করছে সে একদিন ভাববে বাবা সে একদিনও বেশি করতে পারে। তো আমাদের কিন্তু মিলেমিশে এগিয়ে যেতে গেলে মিলেমিশে কাজ করতে হবে। আর সেই জঙ্গলের যারা গেছিলো, গৃহস্থ থেকে সবাই যে যার বাড়ি ফিরে চলে গেল। কুকুর চলে গেল কুকুরের জায়গায়, বিড়াল চলে গেল বিড়ালের জায়গায়, গাধা চলে গেল গাধার জায়গায়, গাধার বাড়ি গৃহস্থর বাড়িতে, গরু চলে গেল সেই গৃহস্থের বাড়িতে, আর মোষ চলে গেল সেই চাষির বাড়িতে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ।